জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে চালানো যাবে না টোটো, ই রিক্সা এবং ভুটভুটি। এই মর্মে রাজ্য পরিবহন দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় কিছুদিন আগে, কিন্তু সেই বিজ্ঞপ্তিকে বুড়ো আঙুল দেখিয়ে রমিয়ে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে চলছে ভুটভুটি, টোটো এবং ই রিক্সা। তারা কিন্তু অবাধে চালাচ্ছেন এই সব রাস্তায়, যার ফলে প্রতিদিনই প্রায় প্রতিদিনই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে বিভিন্ন জায়গায়। তবে এই যে ই রিক্সা এবং টোটো, এই ভুটভুটি এই রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে চালানোর ফলে সবথেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। মালদা চাঁচল, মানিকচক ভায়া চাঁচল এই রুটের সমস্ত প্রায় 93 থেকে 95খানা গাড়ি এবং ওই নরহাট্টা মাদিয়া রুটের 40 থেকে 45টা ম্যাক্সি, প্রায় 1 থেকে 150 গাড়ি টোটালি বন্ধ হয়ে পড়ে আছে। মালদার বাস অনার্স অ্যাসোসিয়েশন এবং মিনি বাস অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য যে তারা কিন্তু এখন সমস্যার মধ্যে রয়েছে, কারণ তারা যে সব ভাড়াগুলো পাচ্ছিলেন বিভিন্ন পকেট রুটগুলোতে রাজ্য সড়কে, সেই সব ভাড়াগুলো কিন্তু তারা পাচ্ছেন না, কারণ সেখানে টোটো চলে যাচ্ছে, ভুটভুটি চলে যাচ্ছে এবং ই রিক্সা সেই সব প্যাসেঞ্জারকে উঠিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। আর্থিক অনটনের দিক থেকে লক্ষ্য করে গাড়ির যা ব্যবসা এই লাটে উঠে গেছে। প্রশাসনের কোনো ভূমিকাই নেই। আরটিও, এসপি এদেরকে চিঠি দেওয়া সত্ত্বেও এরা একবারে কোনো রকমের ভূমিকাই পালন করছে না। যথারীতি তারা কিন্তু 6 দিন ধরে, অর্থাৎ 6 দিনে পড়ল, তারা কিন্তু একেবারে বেশ কিছু রুটে বাসের ধর্মঘট ডেকেছেন। যে রুটগুলো হচ্ছে মানিকচক থেকে রতুয়া এবং রতুয়া থেকে চাঁচল, এই সমস্ত রুটের কিন্তু বাস মালিকরা যারা রয়েছেন তারা কিন্তু ধর্মঘট ডেকেছেন, অর্থাৎ চাকা কিন্তু সেই সব জায়গায় যাচ্ছে না, চলছে না সেসব জায়গায় বাস, যার ফলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। যারা হসপিটালাইজড হচ্ছে, যারা নার্সিং হোমে করবে এবং বিভৎস রুগীদের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং ডাক্তার, মেডিকেল ডিপার্টমেন্টরা পুরো রুগী দেখাতে পারছে না। গভর্নমেন্ট নোটিফিকেশনকে জারি অমান্য করে আজকের এই সমস্ত সরকারি কর্মচারী, পরিবহন দপ্তর হাত গুটিয়ে বসে আছে। আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখানে সেই সব রুটে অনেক বাস কিন্তু 6 দিন ধরে এখানে, অর্থাৎ এই ডিপোতে কিন্তু পড়ে রয়েছে। তারা কিন্তু একবারে কঠোর মনোভাব নিয়েছেন, যতদিন না এই টোটো এবং ই রিক্সা বা ভুটভুটি এগুলো বন্ধ করা হচ্ছে রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক থেকে, ততদিন তারা কিন্তু বাস কিন্তু চালাবেন না। এর বিরুদ্ধে সরকারের কাছে আমরা আবেদন করব যাতে ইমিডিয়েট এই সমাধান না মিটে, তাহলে এই শ্রমিক এবং মালিক উভয় পক্ষই গাড়ির মেনটেন্যান্স, গাড়ির যা দৈনন্দিন খরচ তার এই বহন করা অসম্ভব হয়ে পড়ছে। এই বিষয়ে শিরূপা মিত্র চৌধুরী, যিনি প্রাক্তন এমএলএ ইংরেজবাজার তথা বিজেপি নেত্রী, তিনি কিন্তু এই বাস অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে তিনি কিন্তু কথা বলেন এবং সব সমস্যার কথাতে কিন্তু তিনি শোনেন, এবং তারপরে কিন্তু তিনি এও জানান যে জেলা শাসককে কিন্তু সমস্ত ঘটনা তিনি জানাবেন, কারণ রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে কোনোভাবে টোটো, ই রিক্সা এবং ভুটভুটি চালানো যাবে না। মালদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। মালদাতে যে পরিমাণ যানবাহন চলে, অন্য রাজ্যের কোনো শহরে সে ধরনের যানবাহন চলে না। তাই আমি আমাদের এই যে বাস ওনার অ্যাসোসিয়েশন, যারা ড্রাইভার্স এবং যারা সমাজের যারা যাত্রী, তাদের সকলের কাছে তারা যেটা বলছেন তাদের এই বক্তব্যটাকে আমি অত্যন্ত সহমর্মিতার সঙ্গে শুনেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব এবং আমাদের জেলার যারা আছেন আধিকারিক, তাদের সঙ্গে আমি এমনি দেখা সাক্ষাৎ করব। অপরদিকে অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ, তিনিও জানিয়েছেন যে ওনার কাছে কিন্তু একটা
লিখিত অভিযোগ এসছে। তবে তিনি কিন্তু 7 দিন সময় চেয়েছেন এই বাস মালিকদের কাছে। 7 দিনে কঠোর ব্যবস্থা নেবেন এবং এই 7 দিনের মধ্যে কিন্তু তিনি কিন্তু রেটে বেরোবেন। অর্থাৎ যেসব রাস্তাগুলোতে অটো, ই রিক্সা এবং ভুটভুটি চলছে সমস্ত সেসব যানগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করা হবে। পুলিশকে আমরা বলেছি যে মালদা শহরে ঢোকার 4টি মূল পয়েন্ট, 4টি মূল এন্ট্রি পয়েন্ট, একটা কোতোয়ালির দিক থেকে, একটা মানিকচকের ফ্লাইওভারের দিক থেকে, একটা গৌড় রোডের দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার মঙ্গলবাড়ির দিক থেকে। এই 4টে জায়গাতে পুলিশ রেকি করে দেখবে যে কোথায় পর্যন্ত টোটোগুলোকে আটকে দেওয়া যায়। আটকে ওখান থেকে টোটোগুলোকে আবার ঘুরিয়ে দেওয়া হবে যাতে বেশি টোটো এখানে না আসে। সেইটা পুলিশকে রেকি করতে বলেছি। 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে, দিলে আমরা প্ল্যান তৈরি করে আগে ওই অভিযানটা করব। তারপরে আমরা পরবর্তী সপ্তাহ থেকে যেটা ওনারা চাইছেন রেড করা, এনফোর্সমেন্ট রেড, সেটাও হবে। ইতিমধ্যে তারা দেখেছে যে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন নেমে গেছে, তো আমরা নেক্সট উইক থেকে এই রেডও শুরু করব। এবং তিনি কিন্তু এই বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যে মালিক, সে বাসদের মালিকদের তিনি কিন্তু অনুরোধ করেছেন যাতে তারা বাস কিন্তু আবার চালাতে শুরু করে, কারণ নিত্যযাত্রীরা কিন্তু সমস্যার মধ্যে কিন্তু প্রতিদিন তাদের যেতে হচ্ছে। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম।